আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা আলোচনা করব দুরূদ শরীফ এবং ইস্তেগফারের অলৌকিক কিছু আমল, যে আমলের ফজিলত শুনলে আপনি চমকে যাবেন ইনশাআল্লাহ। এমনই কিছু গুরুত্বপূর্ণ চোখ ধাঁধানো আমল আজকে এই ভিডিওতে বলে দিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। এক ভাই ইনবক্স করেছিলেন, আলহামদুলিল্লাহ, আমি সবসময়ই ইস্তেগফার এবং দুরূদ পাঠে লিপ্ত থাকতাম আর মনে মনে আল্লাহর কাছে চাইতাম, তওবা করতাম বেশি বেশি। ওই সময় আল্লাহ আমার ডাক কবুল করেছিলেন। অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক সমস্যায় ছিলাম। ইস্তেগফার আর দুরূদ পাঠের ফজিলতে আল্লাহ তাআলা আমার সব কষ্ট, সকল সমস্যা, ডিপ্রেশন দূর করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে থাকি, তো এইবারও কিছুদিন হলো একটা বড়সড় ঝামেলায় পড়েছিলাম। কিছু ভুলের কারণে সরকারি আইন অনুযায়ী বাংলা টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো জরিমানা কনফার্ম করা হলো। কারণ সৌদি আরবের আইন খুব কঠোর। একবার জরিমানা হয়ে গেছে তো ওটা আর মাফ নেই, ওই জরিমানা দেওয়াই লাগে। তবে আল্লাহর কি অলৌকিক ক্ষমতা! আমি এমনিতেও ইস্তেগফার আর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতাম। তো ওই দিন থেকে আরও বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করতে থাকলাম আর আল্লাহর কাছে মনে মনে বলতে থাকলাম, এইবারের মতো আল্লাহ তুমি আমার এই জরিমানাটা মওকুফ করে দাও তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সকালে ঘুম থেকে উঠে যখন কাজে যাই, ডিউটিতে যাই, শুনি আমার জরিমানা মওকুফ হয়ে গিয়েছে, 1 টাকাও আমাকে দিতে হবে না। আমি আল্লাহকে ডেকে ডেকে কখনো নিরাশ হইনি। 2 দিন আগে অথবা পরে আল্লাহ আমার ডাকে সাড়া দেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন। তাই আমি সবাইকে ওই ভাইয়ের পক্ষ থেকে বিশেষ নসিহত, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খেতে বেশি বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব। শুধু ওয়াশরুমে যাওয়ার সময়টা বন্ধ রাখবো। এছাড়া হাঁটতে, চলতে, উঠতে, পড়তে, ঘুমাতে, শুতে, সফর করতে, ঘুরতে, যে কোনো সময় আমরা বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আপনাকে অলৌকিক বড় বড় ক্ষমতা থেকে, বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই তো গত কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া এক ঘটনা। এক লোক বাজার করে, অফিস ছুটির পরে, ডিউটির পরে হেঁটে হেঁটে বাজার করছিল। বাজারের পর বাড়ি ফিরছিল, হাতে ছিল ব্যাগ। তো মেট্রো রেলের একটা স্প্রিং পরে তার হঠাৎ আচমকা মৃত্যু হয়ে যায়। কে জানতো তার এই মুহূর্তে মৃত্যু হবে? ঠিক মৃত্যু আমাদের আশপাশেই ঘুরছে, কিন্তু আমরা খেয়াল করি না। এই জন্য আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, আমল করি, আচমকা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।